না তুমি তখন থেকে দাঁড়িয়ে আছো, যে দাঁড়িয়েই আছো। এখানে বাড়ির মালিকরা কথা বলছে আর তুমি হাঁ করে সেগুলো শুনছো। মানে বুঝতে পারছি না, বাড়িতে একটা মানুষ আসলে তাকে তো একটু জল দিতে হয় নাকি, সেটাও দেবে না। ওকে কি সব কাজ বলিয়ে বলিয়ে করাতে হয় নাকি? হ্যাঁ, বলছিলাম আমার কথা না হয় বাদই দিলাম আন্টি, একটা অসুস্থ মানুষ এখানে বসে আছে, তাকেও একটু জল দেবে না? আন্টি, ওকে কি সব বলিয়ে বলিয়ে করাতে হয় নাকি? কি করছো তুমি এসব? আসলে আমি ভেবেছিলাম এখানে উপস্থিত কেউ না কেউ আমার সাথে আপনার আলাপটা করিয়ে দেবে, অন্তত আমার আসল পরিচয়টুকু দেবে। কিন্তু সেটা যখন হলোই না, তাহলে আমি নিজের পরিচয়টা নিজেই দিই। আমার নাম পূজারিনী, আমি এই বাড়ির বউ। ওই যে সোমনাথ মুখার্জি, আমি ওনারই মেজ ভাইয়ের স্ত্রী। ও আমি আসলে বুঝতে পারিনি, তুমি তো ওই মগ হাতে দাঁড়িয়েছিলে। সরি, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, আমি সত্যি বুঝতে পারিনি। আরে তুমি ওভাবে কেন বলছো? ভুল তো হতেই পারে, মানুষ তো তুমি, মানুষ মাত্রই তো ভুল হয়, ওভাবে বলার কিছু হয়নি। না আসলে আমি বুঝতে পারছি ওনার সত্যি খুব খারাপ লেগেছে। আরে তুমি ছাড়ো তো সব কথা, বসো বসো, তুমি আমাকে তোমার গল্প করো দেখি, তোমার কথা বলো। সুন্দর গুছিয়ে কথা বলো। হ্যাঁ, আসলে কাজের মধ্যে তো আর কখনো নিজের কথা বলা হয় না, অনেকদিন পর এরকম মন খুলে অনেক কথা বলতে পারলাম। এনিওয়ে, অনেকটা দেরি হয়ে গেল, এবার আমি উঠবো, আর ওনারও রেস্টের দরকার। তোমার সঙ্গে আলাপ হয়ে আমার খুব ভালো লাগলো। এরকম মাঝে মধ্যে যেরকমই সময় পাবে টুক করে চলে আসবে। হ্যাঁ, আসবো, আজ উঠি। এসো এসো। থাক থাক থাক, সরি। আচ্ছা ঠিক আছে। ব্যাগটা। থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা, টেক কেয়ার। আপনিও সাবধানে থাকবেন। আসছি। হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ।
মানিয়েছে এভাবে, এতটাই ভালো মানিয়েছে যে বাইরে থেকে লোক এসে তোমাকে বাড়ির বউ নয়, কাজের লোক বলে ভাবছে। কাজের লোকটা তাহলে ছাড়িয়ে দিতে বল সোমনাথ। হ্যাঁ, চল ঘরে চল, সাবধানে চল ঘরে চল, ধীরে ধীরে আস্তে আস্তে পা আস্তে। তোমাকে কিন্তু বেশ ভালো মানিয়েছে এভাবে, এতটাই ভালো মানিয়েছে যে বাইরে থেকে লোক এসে তোমাকে বাড়ির বউ নয়, কাজের লোক বলে ভাবছে। এখানে মর আছে, টোটাল 50,000 আছে, বুঝলি? হ্যাঁ নে, এটাই উঠেছে এখনো পর্যন্ত। অনেক করেছিস রে জয়ন্ত, অনেক করেছিস। এইটুকু সময়ের মধ্যে এতটা টাকা জোগাড় হচ্ছে, এটাই অনেক। আরে হাতে সময় থাকলে তুই কি আমাদের বলতিস? তুই তো নিজেই জোগাড় করে নিতিস এটা। আরে দূর কথা, ওসব ছাড়, এখন ভাব যে আরো টাকা কি করে জোগাড় করা যায়। টাকার অনেক দরকার, ভাব ভাব। আমি এটা রিসেপশনে দিয়ে দিই। আচ্ছা। এই দেখুন তো, এর মধ্যে 50,000 টাকা মতো আছে। স্যার বাবা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, একদম ভালো হয়ে যাবে। এই যে আমরা সবাই মিলে চেষ্টা করছি, ডাক্তাররা তো চেষ্টা করছেন, একদম সুস্থ হয়ে যাবে। চুপ করে কেন আছো? বলো না সত্যি, চুপ করে কেন আছো? বলো না সত্যি। বাবা, এ কি আমরা এতজন মিলে তোমার বাবার জন্য ভালো চাইছি, এটা মিথ্যে হয়ে যায় কি করে বলো? আর আমরা এখানে সবাই মিলে এসেছি তোমার বাবাকে ভালো করে নিয়ে যাবো বলেই তো। হ্যাঁ তো, একদম ভয় পাবে না। গুড মর্নিং। আমি মানতেই পারছি না, যে আজ আমার জন্যে এদের এত বড় ক্ষতি হয়ে যেতে পারত। আমি মদ খেয়ে থাকার জন্যে একটা লোককে ঠিক করে সাহায্য করতে পারলাম না। আজ আমি ড্রাগ না হলে তো মানুষটাকে গাড়ি চালিয়ে ঠিক করে নিয়ে আসতে পারতাম, কিন্তু পারলাম না। একটা সেকেন্ড যেখানে এত জরুরি ছিল, সেখানে অনেকটা দেরি হয়ে গেল শুধুমাত্র আমার জন্যে। পেশেন্টকে হসপিটালে আনতে পারলাম না, দেরি হয়ে গেল। ছি। কিচ্ছু ভাল লাগছে না। धीमे धीमे चले पुरवैया, बोले थामा तू मेरे बैया। আজ থেকে আমি এই বাড়িতে খাবো না। আমি আজই গ্রামের বাড়িতে চলে যাব। এমন কিছু যদি হয় বাবা, তাহলে আমি কি করব? ডিভোর্স নিয়ে নেবেন, তারপর নিজের বাড়িতে ফিরে যাবেন। উনি কোথায় গেলেন? এখনো বাড়ি ফিরলেন না কেন? ওনার ফোন নাম্বারটাও তো নেই আমার কাছে, যে একটা ফোন করে খবর নেব। না, আমি কেন ফোন করব? উনি নিজে কেন জানাবেন না উনি কোথায়? আমি কিছুতেই ফোন করব না। নিশ্চয়ই কোথাও বসে মদ খাচ্ছেন। বন্ধু, অনেক বেলা হলো তো, তুমি খাবে না? না মানে আমার ঠিক খিদে পাইনি এখন। বুঝলাম, মেজদা বাড়ি নেই তাই খাবে না, তাই তো? আরে না না, তেমন কিছু না, আমার সত্যিই খিদে পাইনি। শোনো,
আমি না এখন বড় হয়ে গেছি, তাই আমি সব বুঝতে পারি। আমাকে একদম উল্টোপাল্টা বুঝিও না। চলো তো, সবাই অপেক্ষা করছে, চলো। বোন বোন ছাড়ো না, আমার খেতে ইচ্ছে করছে না এখন। বন্ধু, মিসটা ঠিক ফিরে আসবে, তুমি চিন্তা করো না। আচ্ছা এখন চলো, সবাই অপেক্ষা করছে তো, চলো। আচ্ছা তাড়াতাড়ি চলে এসো। উনি সত্যি যেভাবে রেগে মেগে বাড়ি থেকে চলে গেলেন, আর বাড়ি ফিরবেন? তাহলে কি আবার আমি হেরে গেলাম? উনি মদ খেয়ে কোথাও পড়ে নেই তো?